দর্শক আসসালামু আলাইকুম। গেল বছর আলিফ কত কিছু দিয়ে সাইলেজ তৈরি করেছেন, এবছর কি দিয়ে সাইলেজ তৈরি করছেন আলিফ সাইলেজ ভালো রাখার জন্য? বাংলাদেশের অনেকেই সাইলেজ তৈরি করছেন, তাদেরটা বাদ দিয়ে কেন আলিফের সাইলেজ কিনবেন বিস্তারিত জানালেন এই ভিডিওর মাধ্যমে। মোলাসেস দিয়ে সাইলেজ তৈরি করছেন, খামারিদের কি উপকার হবে এই সাইলেজ খাওয়ালে? ভিডিওটি যারা শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে আলিফের নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন, সাইলেজ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আজকে কতগুলা গাছ কাটতেছেন? আজকে প্রায় অনেকগুলা গাছ কাটতেছি, চলবেই চলমান। আর আমরা কালকে থেকে গাছ কাটে রাখিয়ে দিছি ওই মশাটা করার জন্য, মানে যাতে শুকায় যায়, বেশি রস না থাকে, সেইভাবে আমরা করতেছি। আর মোটামুটি আমরা আজকে 10 টন মাল কাটবো। গেল বছর তো আপনি বিভিন্ন জিনিস দিয়ে সাইলেজ তৈরি করছেন, এ বছর আসলে সাইলেজটাকে ভালো রাখার জন্য কি ব্যবহার করতেছেন সাইলেজে? এবার গেলবারও যেটা করছি ঠিক একই প্রসেসিংয়ে করছি, কিন্তু তার চেয়ে আমাদের গাছের মানটা এবার অনেক ভালো। আমরা দিছি হচ্ছে আপনার মোলাসেস পার 50 কেজিতে 1 কেজি মোলাসেস। মানে মানটা সবসময়ের জন্য আমাদের ভালো থাকে। এবং আমাদের একটা গাছের মধ্যে 2টা করে মোসা, এবং আমাদের গাছগুলো সতেজ এবং একবারে গোড়ার পাতা সহ একবার ভরপুর কালো, মোটা তাজা। আর আমাদের এই ভুট্টার 2টা করে মোসা, পার গাছে আমাদের হচ্ছে 1 কেজি 300 থেকে 450 গ্রাম। অর্থাৎ আমরা যদি 2টা মোসা ওজন দেই, নেট ওজন, তাহলে আমাদের 7 থেকে 800 গ্রাম আসে 2টা মোসা। অর্থাৎ আমাদের 50 কেজিতে আমরা সর্বনিম্ন ধরতেছি 30 কেজি ভুট্টা আমাদের আছে। আর এখানে তো প্রোটিনের তো হিসাবেই নাই। যাদের আসলে মোচা কম, যাদের গাছের গ্রোথ কম, ওই গাছের সাইলেজ আর এই গাছের সাইলেজের আসলে ডিফারেন্স কি? না, একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে, খামারিদেরকেও ভাবতে হবে, যে আমি যদি এই একটা মোসা থাকে, একটা গাছে কিন্তু একটা মোসাই হয়, 2টা মোসা খুব কমই হয়। কিন্তু আমাদের এটা জাত অন্য জাত, আমরা 1 মাস আগে থেকে অর্ডার দিয়ে রাখছি ডাবল মোসার। যদি আমি এই একটা মোসা, এই মোসাটা হচ্ছে 300 থেকে 400 গ্রাম, তো আমার 400 গ্রাম ভুট্টা পাইতেছে। আর আমার যদি 2টা মোসা হয় তাহলে 400, 700, 800 গ্রাম, অর্থাৎ আমার 800 গ্রাম ভুট্টা, তাহলে 800 গ্রাম আমার প্রোটিন মাত্রা পাইতেছে। আর 400 গ্রাম বেশি কোনটা, 400 না 800? 800 গ্রাম। 800 গ্রাম যদি বেশি হয় তাহলে অবশ্যই আমাদের এই সাইলেজটার মান ভালো। আর যেটা হচ্ছে 400 গ্রাম থাকবে বা 300 গ্রাম, ওই ভুট্টাটা সাইলেজের অনেক মান কম থাকবে ভাই। আচ্ছা, আপনার এখানে এসে দেখলাম অনেকগুলা গাছ আপনি শপিং করছেন। জি, আসলে সাইলেজের গুণগত মান ঠিক রাখতে গেলে ভুট্টাটার মান আসলে কীরকম থাকতে হয়? ভুট্টাটা 0 থেকে আপনার 90 থেকে 95 দিনের মধ্যে আসতে হবে। আর এই ভুট্টাটার দেখতে হবে যে আমার পুরা দানাটা যখন ভরপুর হয়ে গেছে, ঠিক আছে, আমাকে চাপ দিয়ে দেখতে হবে যে আমার মিল্কেজ স্টেজ আসছে কিনা। আমরা উপর থেকে শেষ পর্যন্ত দেখব যে আমাদের মিল্কেজ স্টেজ আছে কিনা। এই মিল্কেজ স্টেজেই হচ্ছে মেন ক্যালসিয়াম, ভিটামিন যেগুলো থাকে, সেই সময় তো রস থাকে প্রচণ্ড পরিমাণ, সেই সময় আপনার ক্যালসিয়ামও থাকে প্রচণ্ড পরিমাণ। যখন ভুট্টাটা শুকাই যাবে, কেউ আছে কি দানাটা পুরান হওয়ার পর সাইলেজ করে, ওটার মধ্যে একটা জিনিস আপনাকে বুঝাই, আমার এটার ভরপুর রস আছে, তো অর্থাৎ আমার প্রোটিন গুণও আছে ভরপুর। যদি এটা শুকাই যায় তাহলে আমার প্রোটিন অর্ধেক কমে যাবে। এই জন্যে আমরা করি কি, মিল্কেজ স্টেজ যখন হবে সেই সময় আমরা হচ্ছে এই সাইলেজটা চপিং করি। আজকে আসলে কত টন কাটতেছেন? আজকে মূলত 10 টন কাটবো। 10 টন। জি। আচ্ছা, গেল বছর তো আপনি সাইলেজ তৈরি করছেন, আপনার তো একটা অভিজ্ঞতা হয়েছে। আসলে সাইলেজটাকে আসলে কিভাবে রাখলে দীর্ঘদিন আসলে রাখা যায়, খামারিরা দীর্ঘদিন রেখে খাওয়াইতে পারবে? এটা আমরা তো হচ্ছে আমাদের পলিটা হচ্ছে ভালো মানের, 120 গ্রাম পলির ওজন। আর যে আমাদের যে বস্তাটা আছে সেই বস্তাটাও ভালো মানের, ল্যাবোর্ডিং করা। আমরা মনে করতেছি যে এটা একটা ভালো বস্তার ভিতর, এটা ভালো একটা প্যাকেজিং আমরা করে দিচ্ছি, এয়ার টাইট ভালো থাকতেছে। এটা আমাদের কাছে মনে করেন যে 21 দিন পর একটা ফার্ম স্টেশন আছে, ওটাও খাইতে পারে, বা এখনও নিগে একটু ঢালে খাওয়াইতে পারেন, সমস্যা নেই। কিন্তু খামারিরা অবশ্যই দেখবে যাতে ইঁদুর না কাটে। এই সাইলেজে ভরপুর মোলাসেস দেওয়া থাকে এবং ভুট্টার দানা থাকে, এই কারণে ইঁদুর লিক করলে এটা সর্বোচ্চ 15 থেকে 20 দিন ভালো থাকবে, তারপরে আস্তে আস্তে ফাঙ্গাস হয়ে যাবে। আর যদি আপনার লিকেজ না হয়, মানে ছিঁড়ে ফাটে যদি না যায়, সেটা আপনি 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত সংগ্রহ করে রাখে খাওয়াইতে পারেন।
সাইলেজটা যখন আপনার মেশিন দিয়ে চপিং করতেছেন জি জি জি। সেই সময় দেখলাম যে স্প্রে দিয়ে কি যেন দিচ্ছেন, এখানে আসলে কি কি দেওয়া হচ্ছে? এখানে আমাদের প্রথমত হচ্ছে মোলাসেস, আমরা হিসাব করে ড্রামে ইয়া করছি গুড়টা, 10 টনের জন্য গুড় একবারে গুলাই নিছি যাতে ওটা একই পরিমাণ থাকে। এবং হচ্ছে আমরা অনেকজনে আছে কীরকম, আপনার কাটার পর এক জায়গায় স্তূপ করতেছে ওইখানে হচ্ছে ছিটাই দিচ্ছে, আমরা ওখানেও দিচ্ছি। এবং যেখান থেকে মেশিন থেকে বাইর হচ্ছে ওখানে ডাইরেক্ট আমরা হচ্ছে মেশিনের নল রাখছি এফসেটের, ওখানে দেওয়া হচ্ছে আপনার গুড়, গরুর খাওয়া গুড় যেটা, যাতে এই সাইলেজটা দীর্ঘদিন ভালো থাকে, শুকনো এবং ঝরঝরা থাকে। কোন ধরনের খামারিরা বেশি এই সাইলেজ ক্রয় করে? গেলোবার যেটা দেখছি আমি, ছাগলের খামারিরা বেশ পরিমাণ নিছে, সবচেয়ে বেশি নিছে হচ্ছে এই যে কুরবানির টার্গেট করে মোটা তাজা করানোর জন্য। এই সাইলেজটার কিন্তু 3টা গুণ আছে, সঙ্গে সঙ্গে রেজাল্ট চায় তাহলে হচ্ছে দুধের গাভীকে জন্য খাওয়ায়, তাহলে 1 সপ্তাহের মধ্যে এই সাইলেজের গুণটা পাবে। 3টা গুণ কি সাইলেজের? 1 নম্বরে হচ্ছে আপনি দানাদারের কস্ট কমে যাবে। আমার যেহেতু ভুট্টা বর্তমান কিন্তু 45 টাকা কেজি, আমরা যদি এই 50 কেজিতে যে হিসাবে আমার ভুট্টা হয়েছে সেই ক্ষেত্রে তো 25 কেজির দরকার আছে দানাদার, আমরা 25 কেজি বাদ দিয়ে 18 কেজি ধরলাম। 18 কেজি ভুট্টার দামেই কিন্তু আপনার 500 টাকা। আমার কথা শুনেন, আমরা সাইলেসের দামটা এখানে বলতেছি না, শুধু ভুট্টার অ্যাভারেজটা বলতেছি। তো ওরা শুধু ভুট্টার যে দানাটা থাকতে সেই দামেই সাইলেসটা পাচ্ছে। এবং দানাদারের ওদের ধরেন আপনি 10 কেজি দানাদার খাওয়ান, সেখানে আপনি 5 কেজি কমাই দিলেন, 5 কেজি খাওয়াচ্ছেন, অর্থাৎ 5 কেজির দাম কিন্তু 200 থেকে 250 টাকা। ওইটা একটা দানা কম খামারিরা হইলো। জাস্ট এই সাইলেজটা খেলে সে হচ্ছে আপনার খড় খাওয়ার যেটা চাহিদা সেটা পূরণ করতেছে, 2 নাম্বার। 3 নাম্বার, যারা কাঁচা ঘাস পাচ্ছে না কি করবে, কাঁচা ঘাস থেকে 60 টাকা 8 টাকা কেজি, তারা এই আমার সাইলেজটা খাওয়ালে ওই কাঁচা ঘাসের ঘাটতিটাও পূরণ হবে। অর্থাৎ 3টা ঘাটতি কিন্তু পূরণ হচ্ছে একটা সাইলেজের দ্বারাই। আচ্ছা, আমরা দেখি যে সামনে যখন বর্ষা আসবে, জি জি জি। এখন তো আসলে বর্ষা না, সামনের দিকে বর্ষা আসবে। হ্যাঁ। বর্ষার সময় মানুষের আসলে ঘাসের সমস্যা হয়, খামারিরা সবচাইতে বেশি কষ্ট ফিল করে, ঘাসের জমি থাকে না, তারপরে গরুর খাদ্যের দাম বেড়ে যায়। সেই সময় আসলে আপনাদের সাইলেজটা আপনারা বিক্রি করেন যখন, তখন আসলে এইটা প্রাইস কি বেড়ে যায় না আসলে কমে যায়? না, সেই সময় আসলে প্রাইসটা বেড়ে যায়। তার কারণ হচ্ছে কি, যারা বড় বড় খামারিরা তারা আগাম কিনে নিয়ে স্টক করে রাখি দেয়, তখন কিন্তু আমরা সংকটে পড়ি। আর এই ভুট্টার সাইলেজটা হচ্ছে কি শীতকালের মানে শীত মৌসুমের একটা সিজন, এটা সর্বোচ্চ 1 মাস হচ্ছে আমরা সাইলেজটা তৈরি করি। এই 1 মাসে আমরা 1 বছরের জন্য রাখে দেই। আর পরিবর্তে হয় যদি আমাদের থাকতো সেই ক্ষেত্রে আমরা পরিবর্তে অল্প দামে দিতে পারতাম, যেহেতু আমাদের মালের সংকট, সেই সময় আমাদের কাঁচা ঘাসের সংকট। আর মেন বিষয় হচ্ছে কি, আমরা একটা গোডাউনে যদি রাখি, একটা গোডাউন কিন্তু আপনার 15-20 হাজার টাকা মাস গেলে ভাড়া দিতে হয়। আর এটা যখন আমরা 6 মাস দিব তখন কিন্তু 1 টাকা থেকে 2 টাকা পার কেজিতে গোডাউন ভাড়াটা পড়ে যায়। এই জন্য আমরাও কষ্টটা বাড়াই দিই সেই সময়। আচ্ছা, বর্তমানে কি আপনারা কোনো রেট দিয়ে বিক্রি করতেছেন না এটা আলাপ আলোচনা সাপেক্ষে? না, এটা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রেট দিতেছে, আমাদের ভরপুর দানার কারণে আমরা কথার সাপেক্ষে আমরা ইয়া করব। আমি যদি রেট আলাপ আলোচনা যার প্রয়োজন হবে সে আলাপ আপনাকে আলোচনা ফোন দিবে, আলাপ আলোচনার মাধ্যমে নেবে। জি 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 জি। আর যদি আমরা রেট দেই, ওরা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা প্রশ্ন করে, রেট দেওয়ার পরেও দাম মানে ওই আলু বাইগনের মতো আর কি দাম করে, আসলে তো এগুলো দামের জিনিস না। বাংলাদেশে তো সবাই সাইলেজ তৈরি করতেছে, তো এত সাইলেজের ভিড়ে আপনারটা কেন নেবে, আর আপনারটা নিলে খামারির লাভ কি? আপনি একটা উত্তম প্রশ্ন করছেন। এটা হচ্ছে কি, আমার এই সাইলেজটা এই কারণে নিবে, আমাদের পলির মানটা ভালো, বস্তার মানটা ভালো, ল্যাবোটিং করা এবং ভালো মানের ভ্যাকুয়াম, দীর্ঘদিন ধরে আমাদের এটা এয়ারটাইট হয়ে থাকে। দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা চর এলাকায় হচ্ছে ভুট্টাটা রোপণ করে সেখানে কিন্তু বালু, আসলে বালুতে কখনো কিন্তু পানি ধরে রাখার মতো ক্ষমতা নাই, মানে জো থাকে না। এই কারণে ওদের ভুট্টার গাছগুলা ড্যামেজ পড়ে যায়, মোচা হয়ে যায়, চিকন আবার একটা হয়। আর সেই ক্ষেত্রে আমাদের এইখানকার ভুট্টার গাছ ভালো, সতেজ, ব্লে মাটি, আর আমাদের ভুট্টা 2টা করে হয়। এই জন্য আমাদের এই ভুট্টাটা ভালো মানের থাকে এবং এইটা প্যাকেজিংয়ের কারণে দীর্ঘদিন ধরে রাখানো যায়। এই জন্য ভালো ভালো খামারিরা, মানে বড় বড় খামারিরা আমাদের কাছে আসে, এই সাইলেজটা নিয়ে যায়। আচ্ছা,
ভিডিওটা বড় করব না, আসলে সাইলেজ সম্পর্কে বেশি বলারও নাই। জি 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 যেহেতু আমরা এই ভিডিও প্রতিবেদনটা করছি, অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, সাইলেজ নিতে চাইবে, সেক্ষেত্রে এটা ঠিকানার প্রয়োজন হয়, আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। আচ্ছা ঠিক আছে। আমার হচ্ছে ঠিকানা কিসমত ফতেজাংপুর, চিরিবন্দর, দিনাজপুর। আমার নাম হচ্ছে আলিফ হোসেন। আমার সাইলেসের নাম হচ্ছে আলিফ এগ্রো থেকে আমার সাইলেসের নাম হচ্ছে নূর সাইলেস। আচ্ছা আলিফ ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সাইলেজ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে এটা নিয়ে বেশি বলারও কিছু নাই। দীর্ঘদিন থেকে মানুষ সাইলেজ উৎপাদন করছে, খামারিরা নিয়ে নিয়ে খাওয়াচ্ছেন। এই সাইলেজ সম্পর্কে অনেকেই জানেন, অনেকের কাছে ভেজাল মনে হয়, তাই নিজে উৎপাদন করে সাইলেজ স্টক করেন না খামারিরা। যারা সাইলেজ উৎপাদন করে তাদের কাছে একটু কম দামে পায়, তাদের কাছ থেকে সাইলেজটা নিয়ে এই সাইলেজটা রেখে দেয়, একদম বর্ষা পর্যন্ত খাওয়ান। তো এই সাইলেজ সম্পর্কে বেশি বলার নাই। যারা এই চমৎকার সাইলেজ ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে আলিফ ভাইয়ের নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে সাইলেজ ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে সাইলেজ ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে সাইলেজ ক্রয় করতে পারবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামারিদের যে সকল জিনিসের প্রয়োজন হয়, এই সব জিনিস আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আলিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।